আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সবাইকে জুমা মোবারক। আর এই মুহূর্তে ঠিক যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে নিয়ে আসছি এই যে মটন, একদম ফ্রেশ মটন নিয়ে আসছি। এই মটন দিয়ে আর এই যে এখানে নিয়েছি আমি বাসমতি রাইস। এই বাসমতি রাইস দিয়ে আর এই মটন দিয়ে আমি মটন বিরিয়ানি রান্না করব। এটা পাকিস্তানের একটা বিরিয়ানি। তো এখন সর্বপ্রথম এই চালটা আমি ধুয়ে পানিতে 30 মিনিট ভিজায় রাখবো, এই বাসমতি রাইসটাকে। আর এই যে এই মটনটা রান্না করার সময় অবশ্যই এই দইটা লাগবেই আর কি। তো চলেন রান্নাটা কমপ্লিট করি। তো বিসমিল্লাহ করে আমি আগে মটনটা কষিয়ে নিব। মটনটা কষানোর জন্য এই যে পাতিলে আমি এখানে সব ধরনের মশলা, পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি, আস্ত মশলা দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি অল্প করে তেল দিলাম কারণ আমি বাকি রান্নাটা ঘি দিয়ে কমপ্লিট করব। এখন পেঁয়াজ মরিচ সবগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এখন আমি এই যে মটনগুলো দিয়ে নিব। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আর কোনো মশলা আমি দেবো না, এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নিব কিছুক্ষণ, তারপরে আমি বাকি মশলা দিব। তো এই যে গাইস দেখেন, মাংসটা আমি অনেকক্ষণ ধরে এইভাবে কষিয়েছি। মাংস থেকে পানি, এই যে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে এই যে হলুদ দেইনি, এখানে আমি সামান্য মরিচের গুঁড়ো নিয়েছি, এখানে জিরে আর হচ্ছে এখানে ধনে গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। আর সবাই মনে করতে পারেন যে আমি ম্যাজিক চুলায় রান্না করতেছি কেন। হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি ম্যাজিক চুলায় দিয়েছি। গ্যাসটাই চলে আসবে, গ্যাস আনতে গেছে ইনশাল্লাহ। তো এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এখন আমি মাংসটাকে একেবারে লাল করে কষিয়ে নিব। মাংসটাকে আমি একদম লাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে চাল দিয়ে দিব। সবারই মতামত অনুযায়ী বাসমতি রাইসটা চেঞ্জ করে এই যে এটা চিনি গুঁড়া চাল দিয়ে এখন বিরিয়ানিটা রান্না করতেছি আমি। চালটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সব চালগুলো আমি দিয়ে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে আমি চালটাকে কষিয়ে নিব। তো চালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি আন্দাজ করে দিলাম, ইনশাল্লাহ এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে পানিটা দেওয়ার সাথে সাথে এখানে আমি এই যে বিরিয়ানি মশলা নিয়েছি 1 চামচের মতো, এটা দিয়ে দিলাম। ঢেকে দেব। তো আলহামদুলিল্লাহ গাইস, আমার বিরিয়ানিটা রান্না করা সম্পূর্ণ হলো। বিরিয়ানিটা রান্না করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, কারণ গ্যাসের বোতল শেষ হয়ে গেছিলো। এই তো সব কিছু মিলিয়ে রান্না কমপ্লিট হলো। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।